রাত 3টা বাজে একজন উপদেষ্টা, দ্যাট মিনস মন্ত্রী, মিনিস্টার, উনি রাত 3টা বাজে আপনার ওই সাংবাদিক নিয়ে প্রেস কনফারেন্স করে তেমন আমাদেরকে জানালেন যে আগামীকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। এই বিষয়টা কতটুকু একজন সাধারণ নাগরিক এত মধ্যরাত্রে প্রেস কনফারেন্স ডেকে যখন বলা হয় যে মধ্যরাতে প্রেস কনফারেন্স কারা করে যখন কোনো ইন্টারন্যাশনাল ইস্যু বা ন্যাশনাল কোনো ইস্যু যদি থেকে থাকে, এখন এমন একটি তথ্য তারা জানালেন যে মধ্যরাত্রে যে হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আছে, পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। তো উন্নয়ন হচ্ছে, গতকালকেও তো একজন সাংবাদিককে গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো এই কি তাদের নমুনা? তো তারা কি বলতে চান? এখন এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশাটা ছিল কি, যে এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এবং যারা এই সরকারের মাথা রয়েছেন, যদিও কিংস পার্টি মানে দুইজন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি দুইজন ছাড়া আপনার মোস্ট অফ দেম আপনার আমাদের এই বিশ্বাসযোগ্যর একটি জায়গা তারা রেখেছেন, কারণ তারা ক্লিন ইমেজের মানুষ। কিন্তু তারা যে দায়িত্বগুলো চেয়েছিলেন যে এই দেশটাকে একটি পর্যায়ে যেতে, কাদের দিয়ে করবেন? তার নিচের সারিগুলো তো ভালো না, আর তাদেরকে কি করতে দেবে কেউ? প্রথমে যে জিকির তুলছিল যে না এই সরকারকে আমরা চাই না, আমরা নির্বাচন চাই না, আমরা 5 বছর ইউনূস সরকারকে চাই, এখন কিন্তু আপনি দেখেন যে আপনি তো নিজেও সরজমিনে আপনার জনগণের সঙ্গে আপনি কথা বলেন, এখন কিন্তু সেই সুর কিন্তু পাল্টিয়ে গিয়েছে যে না এই পরিস্থিতিতে আসলে দেশ বেশি দিন চলতে পারে না, কারণ আপনি এখান থেকে বাসায় যাবেন, আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি ভালো থাকবেন, যে কোনো সময় যে কোনো অঘটন আপনার ঘটে যেতে পারে। এখন সরকার পতনের পর আপনি খেয়াল করে দেখেন যে এলাকা ভিত্তিক তখন তো পুলিশ প্রশাসন নাই, এবং অনেক বাড়িতে ডাকাতির মতো ঘটনা ঘটেছে, সেটা আমরা ঢাকাতেও দেখেছি। এবং তখন কি করেছিল এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় তারা কিন্তু নিজেরাই তাদের এলাকাকে, মহল্লাকে তারা পাহারা দিয়ে রেখেছিলেন। পরবর্তীতে এটা কয়দিন আর মানুষ করবে, তাই না? তো একজন মানুষ যখন নিজের নিরাপত্তার জন্য যখন সরকারের উপর ভরসা না করে তার নিজেরই গ্যারান্টি নিতে হয়, তখন এই দেশের পরিস্থিতি বা কি সেটাই তো বুঝে ওঠার কোনো উপায় নেই। তারা যতই মুখে বলুক, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? এখন তারা পারছে না, নাকি তাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? যেমনটি আপনি একজন উপদেষ্টার রেফারেন্স দিয়ে বললেন যে আমাদের হাত পা বাঁধা, ওনাকে ক্লিয়ার করতে হবে মানে ওনার কোথায় হাত পা বাঁধা, কে ওনার হাত পা বেঁধে রেখেছেন, ওনাকে এটা ক্লিয়ার করতে হবে। ওনার ভাইয়ের অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ায় যে এই টাকা পাঠানো হয়েছে, এটা বনি আমিন তার ফেসবুকে দিয়েছে, ওইটারও তো উনি ব্যাখ্যা দিলেন না যে আসলে কোন বিষয়টা হচ্ছে। উপদেষ্টার বাবা তিনি ঠিকাদারি করেন, আবার যে ফেসবুক আমরা দেখি, কিন্তু আমরা এগুলো কিন্তু অনেকগুলো দেখি, অনেক কিছু হয়, আবার তারা পরবর্তীতে আবার ব্যাখ্যা দিচ্ছেন। আবার জাতীয় একটা বিষয় জুলাই ঘোষণাপত্র, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা কয়েকজন মিলে গিয়েছেন রিক্রিয়েশনের জন্য। এখানে আমরা আসবো।